সমস্ত ব্যস্ততার মাঝে, সমস্ত কাজের মাঝে কিন্তু প্রতি সপ্তাহে আমাকে ইনায়ার হাতের নখগুলো কেটে দিতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর তোমাদের দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক বেশি শুভেচ্ছা জানাই। ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরোটাই দেখার অনুরোধ রইল। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসে কিন্তু অন্যান্য দিন তুলনায় কাজটা কিন্তু আরো একটু বেশি বেড়ে যায়। দেখো, তার মাঝখানেও কিন্তু আমি আমার মেয়ের কেয়ার, আমি আমার মেয়ের যত্ন একদমই কম করি না। কারণ যেহেতু ছোট বাচ্চা, কাউকে সময় দিতে পারি না পারি, আমি আমার মেয়েকে কিন্তু ঠিক টাইম মতো সমস্তটাই করার চেষ্টা করি। দেখো, ইনায়া যেহেতু বড় হচ্ছে একটু একটু করে, সেই সাথে কিন্তু ওর প্রতি সপ্তাহে নখগুলো বেড়ে উঠেছে। তাই জন্য কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে ওর নখগুলো কেটে দেওয়ার চেষ্টা করি। আর কোনো সপ্তাহে যদি নখ না কাটা হয়, তাহলে কিন্তু ও হাত দিয়ে, কখনো ওর ঘুম পেয়ে যায়, চোখ মুখ যখনই ও কচলে থাকে, বা আমাদের রেগে গিয়ে কখনো কখনো হাত দিয়ে খিমচে ধরে, তো কিন্তু সেখানে কেটে যায়। সেই জন্য যাতে আমাদের থেকে তুলনায় বেশি ওর মুখে কোনো দাগ না হয়, বা ও কোথাও যাতে আঘাত না পায়, সেই জন্য কিন্তু একটু মনে করে করে আমি ওর হাতে পায়ে নখগুলো একটু কেটে দিই। সাধারণত কিন্তু ইনায়ের হাতে পায়ের নখ কিন্তু আমি ও ঘুমালেই কাটি। তার কারণ ম্যাক্সিমাম দিন কিন্তু আমি ঘুমিয়ে পড়লেই কাটি, তো ভালোভাবে কাটতে পারি। কিন্তু যেহেতু আজকে জেগে আছি আর আমি ভেবেছি নখগুলো কাটতেই হবে, তাই জন্য আমি কাটছি। এভাবে অনেকদিন কেটেছি, কিন্তু সমস্যা এটাই হয়, ও অনেক বেশি চঞ্চল, তো খুব ছটফট করে। আর এই খেলনা টেলনা দিয়ে দেখো আমি এখানে নখগুলো কাটতে বসেছি। কখনো ওই দুই হাত দিয়ে যেহেতু খেলছে, তো আমি যে হাতটাই ওকে ধরছি নখগুলো কাটার জন্য, ও কিন্তু বারবার হাতটা টেনে নিচ্ছে। দেখো, আমি হাতে পায়ে সমস্ত জায়গার নখগুলো কিন্তু সুন্দর করে কেটে দিয়েছি। বাচ্চাদের কিন্তু ছোট্ট একটা নেল কাটার পাওয়া যায়, যে নেল কাটারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নখগুলো কাটা যায়, আর সেটাতে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা কোনো রকম ভাবেই থাকে না। আমি আবার ব্লেড দিয়ে কিন্তু নখ কাটতে পারি না, এই নেল কাটার দিয়েই কিন্তু আমি ওর নখগুলো কাটি। ইনায়ের হাতে যে চুড়ি দুটো রয়েছে, ওটা কিন্তু কেনা চুড়ি। আর ওই চুড়িটা কিন্তু ওর একটা মিমি, মানে ওর একটা আন্টি গিফট করেছিল। আর ওই টাইপের ঠিক 3 জোড়া, আরো 3 জোড়া চুড়ি ওর মামা আর মামি সেবার ওর মামার বাড়িতে গিয়ে জলসাতে কিন্তু ওই 3 জোড়া চুড়ি ওকে কিনে দিয়েছিল। চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর। আর ওই চুড়ি দুটো যে দুটো হাতে পড়ে রয়েছে, ওই চুড়ি দুটো কিন্তু অলরেডি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম, নখ কেটেই নজর গেল, তাই জন্য চুড়িগুলো বের করে নিয়ে আসলাম। ভাবলাম চুড়িগুলো ওর হাতে পাল্টিয়ে দেওয়া যায়। 3 জোড়া চুড়ি, তার মধ্যে কিন্তু ইনায়াকে দিয়েছিলাম সামনে পছন্দ করার জন্য। ও কিন্তু এই দুটোই পছন্দ করেছে। দেখো, অলরেডি ওকে হাতে পরিয়েও দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা বলবে। সোনার চুড়ি কিন্তু এনায়ের আছে, কিন্তু সেই চুড়িটা কিন্তু ওর হাতে হয় না, অনেকটাই বড়। দেখাবো তোমাদের একটু পরে। দেখো, এই চুড়ি দুটো কিন্তু অলরেডি ওর হাতে পড়েছিল, দুই দিকে কিন্তু এরকম ডিজাইন করা ছিল, কিন্তু একটা একটা করে কিন্তু উঠে ভেঙে গেছে। তাই জন্য কিন্তু পাল্টে আমি ওইগুলো পরিয়ে দিয়েছি। এটা আরো এক জোড়া চুড়ি, যেহেতু আরো 3 জোড়া এক্সট্রা আছে, তার মধ্যে এই একটা ডিজাইন দেখো, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। এই চুড়িগুলো কিন্তু সিটি গোল্ড সাধারণত হবে হয়তো, কারণ এর কিন্তু কোনো মতে রং ঠিকভাবে ওঠে না। এটা আর একটা ডিজাইন দেখো, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন। এটা কিন্তু অনেকটাই ভারী, দেখতে কিন্তু অনেকটাই গোল্ডের মতো। হাতে কিন্তু পরলে কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চাদের। ইনায়া কিন্তু একটু সাজুগুজু করতে ভালোবাসে, খুব একটা বেশি বিরক্তি ফিল করে না যদি আমি ওকে চুল বেঁধে দিই, বা পায়ে নুপুর দিয়ে দিই, বা হাতে চুড়ি পরে দিই, কিংবা মুখে কোনো সাজুগুজু করে দিই। ও কিন্তু খুব একটা বেশি বিরক্তি ফিল করে না। সেই জন্য কিন্তু আমারও ভালো লাগে যে ওকে একটু সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখি। দেখো, আমি তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি যে ইনায়ের যে চুড়িটা আছে, এটা হচ্ছে সোনার চুড়ি। এই চুড়িটা কিন্তু অনেকটাই বড়। এটা কিন্তু ওর মামা বাড়ি দিয়ে ওর বার্থডেতে গিফট করেছিল। তো দেখো, চুড়িটা কিন্তু পেটি মতো তৈরি করা। চুড়িটা অনেকটাই বড়, এখন কিন্তু ওর হাতে হচ্ছে না। এই চুড়িটা কিন্তু কোনো মাপ দিয়ে নেয়নি, মাপ ছাড়াই করেছে। বড় যেহেতু ভালোই হয়েছে, একটু বড় হলে পড়তে পারবে। তো এতটাই বড়, দেখো হাতের কোথায় উঠে যাচ্ছে। এখন বেশ বেশ কিছুদিন ও এই চুড়িগুলো কিন্তু পরতে পারবে না। আর ইনায়া কিন্তু হাতে রাখতেও চাইছে না, দেখো খুলে ফেলে দিচ্ছে। এতটাই বড় এবং অনেকটাই চওড়া।
তো যাই হোক, এখন যেহেতু অপশন আছে কেনা চুড়ি পরার, তাই জন্য আমি ওগুলো পরিয়ে রেখেছি। আর এগুলো বেশ অনেক দিনই থাকে, খুব সহজেই কিন্তু রং ওঠে না। এগুলো কিন্তু এই মেলা বা জলসা এই সমস্ত জায়গায় কিন্তু এই চুড়িগুলো পাওয়া যায়, বা স্টেশনারি দোকানেও কিন্তু খুঁজলে অনেক সময় পাওয়া যায়। চুড়িগুলো কিন্তু মাত্র 30 টাকা করে নেয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ইনার পাপা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, আর ছুটতে গিয়ে দেখেছে যে পাপার হাতে একটা প্লাস্টিক রয়েছে, সেটার মধ্যে কি আছে। তো দৌড়ে গিয়ে প্লাস্টিকটা তার পাপার হাতের থেকে নিয়ে নিয়েছে এবং আমার কাছে নিয়ে আসছে যে মাম্মা এটা খুলে দেখাও আমাকে, এর মধ্যে কি আছে, আমার জন্য কি নিয়ে এসছে। তো দেখো ইনার পাপা এনার জন্য কি নিয়ে আসলো। এনা এত ভীষণ খুশি তার পাপাকে পেয়ে এবং জিনিসটা পেয়ে। দেখি চল ওর মধ্যে কি আছে। দেখো বন্ধুরা, প্লাস্টিকটার মধ্যে পাওয়া গেল এক বাক্স স্ট্রবেরি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো। এই স্ট্রবেরি গুলো কিন্তু ট্রেনে বা স্টেশনে বা রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায়, এরকম ভাবে প্যাক করা ঠিক বিক্রি হয়। এগুলো দামও কিন্তু খুবই কম হয়, মাত্র 100 টাকা নেয়। দেখো এই স্ট্রবেরিটা খেয়ে ইনায়া কি রিয়াকশন দিচ্ছে। এগুলো কিন্তু অনেকটাই পাকা আর খুব সফট। দেখো ইনায়া আঙুল দিয়ে টিপে ধরেছে, তো রসটা পুরো বেরিয়ে আসছে। চেহারাটা দেখলে মনে হবে এখনই খেয়ে নি, এত সুন্দর দেখতে। স্ট্রবেরি তো এমনি দেখতে খুবই সুন্দর, আর যেহেতু এটা পুরো পাকা দেখে মনে হচ্ছে খুব সুন্দর, ভালো টেস্ট হবে। দেখো ইনায়াকে দিচ্ছি, ইনায়া খেয়ে কি রিয়াকশন দিচ্ছে, কেমন লেগেছে ওর। হ্যাঁ বন্ধুরা, এই সেই 100 টাকা স্ট্রবেরি যেটা আমাদের সর্বনাশ হয়ে গেছে। 100 টাকা পুরো পানিতে চলে গেছে। স্ট্রবেরিটা এত পরিমাণে টক, এত পরিমাণে টক যে বাচ্চা কেন বড়রা পর্যন্ত খেতে পারবে না। এতগুলো স্ট্রবেরি 100 টাকা, মানে বুঝতে পারছো কতখানি তোমার দাদাকে বোকা বানিয়েছে সেই দোকানদার। দাদা এসে বলছে যে আমি এরকম একা বোকা হয়নি, তাহলে এরকম অনেকেই বোকা হয়েছে। তার কারণ হচ্ছে এই স্ট্রবেরি গুলো কিন্তু দেখতে এত সুন্দর যে আমি ছাড়া প্রত্যেকেই কিন্তু কিনছে। তো দেখো এখানে তো স্ট্রবেরি গুলো নষ্ট হয়ে গেল, বেকার হয়ে গেল, 100 টাকা আমাদের সর্বনাশ হয়ে গেল। এবার ইনায়া কিন্তু বায়না ধরেছে তার পাপার সাথে বাইরে যাবে। তো যেহেতু ইনার পাপা এখন বাজারে যাচ্ছে, তাই কিন্তু ইনায়াকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। দেখো ও এতটাই বেশি আনন্দিত, এতটাই বেশি যাওয়ার জন্য আনন্দ করছে যে জুতোটা পর্যন্ত ঠিক মতো পরতে চাইছে না। তো দেখো ওর পাপার কোলে উঠে এখন যাচ্ছে। ভীষণ খুশি, ভীষণ খুশি। তার পাপাকে পেলে সে এত পরিমাণে খুশি হয় যে তাকে আর কিছুই প্রয়োজন নেই। দেখেছো আমি টাটা করার আগেই কিন্তু ইনায়া টাটা করে দিচ্ছে, কারণ সে বুঝতে পারছে আমি এখন বাইরে যাব। সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, ওর আর বেশি ভালো লাগে না। ইনায়ার পাপা যখন ঘরে থাকে বা ঘরেতে আসে, সব থেকে বেশি কিন্তু ইনায়া খুশি হয়, কারণ সারাদিন তো আমাকে পায়, পাপাকে খুব একটা বেশি পায় না। তাই জন্য কিন্তু পাপাকে পেয়ে ও অনেক বেশি খুশি হয়। যাই হোক, ইনায়া তো চলে গেল ইনায়ার পাপার সাথে বাজার করতে। ততক্ষণে আমি একটু কিছুটা ঘরের কাজকর্ম করে নিলাম। এই দেখো কাজকর্ম করতে না করতে ততক্ষণে কিন্তু ইনায়া আবার বাজার থেকে চলে এসেছে। তাহলে দেখি বন্ধুরা এনার পাপা কি নিয়ে আসলো এখন রাত্রেবেলা বাজার থেকে। আর দেখো এদিকে কিন্তু এনার হাতে একটা ক্যাডবেরি ধরিয়ে দিয়েছে। আমি এত করে বারণ করি ক্যাডবেরি কিন্তু দিও না, ক্যাডবেরি খাওয়া ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভালো নয়। ডাক্তারবাবুরা সবসময় বলছেন ক্যাডবেরি না দিতে, কিন্তু দেখো বাবা তো মেয়ের বায়না আর মোটে শেষ হয় না। দোকানে গেলে কিন্তু এনা এখন আঙুল দিয়ে ওই ক্যাডবেরি গুলো দেখিয়ে দিতে পারে। তার জন্য হয়তো ও নিশ্চয় বায়না করেছে, ওর পাপা শোনেনি, পাপা দিয়ে দিয়েছে। ঠিক আছে চলো, একটা দিন খাচ্ছে খাক, কিন্তু সবসময় তো দেওয়া ঠিক হবে না বলো। বিনায়ক পাপা বাজার থেকে কিন্তু মাংস নিয়ে এসছে, তো মাংসটা কিন্তু আমি মূলো দিয়ে রান্না করব। দেখো এর জন্য কিন্তু আমি কি রেসিপি রেখেছি, এটা কিন্তু শুকনো মূলো, আর এই মূলোটা কিন্তু মাংস দিয়ে রান্না করলে খুব দারুণ লাগে। এখানে আমি আলু ভাজা করে তুলে রেখেছি, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, ফোড়নে দিয়েছি গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা এলাচ আর গোটা তেজপাতা। তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো মশলাগুলো এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কিন্তু লাল লাল করে ভাজা করে নেব। এরপরে কিন্তু আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে নেব। কথায় আছে না, যেদিনটা খারাপ হয় সেদিনটা কিন্তু পুরোটাই খারাপ হয়ে যায়, আর ঠিক সেইটাই কিন্তু আমাদের সাথে আজকে হলো। দেখো এখানে মাংস যে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটি করছিলাম সেটা কিন্তু আমি রেকর্ড করতে পারিনি, তাই জন্য আমাকে ক্ষমা করবে বন্ধুরা। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই ভাজা মশলার মধ্যে আমি কি কি মশলা আরও অ্যাড করেছিলাম। ওখানে আমি মশলা অ্যাড করেছিলাম গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো।
ওই মশলাগুলোর মধ্যে কিন্তু আমি ঢেলে দিয়েছিলাম যে ভেজানো মূলো শুকনোগুলো রেখেছিলাম, এবং তার পরপরেই কিন্তু আমি মাংসগুলো ঢেলে দিয়েছিলাম। আর মাংস ঢেলে দিয়েই কিন্তু দেখো এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে কষিয়ে পুরো ঝোলটা শুকিয়ে আসলে তারপরে কিন্তু আমি একটুখানি অ্যাড করেছি পানি, যাতে আরও একটু ভালো করে কষানোটা হয়। বন্ধুরা, অনেকে ভাবছো মূলো দিয়ে কেউ মাংস খায়? হ্যাঁ, খায়। মূলো দিয়ে কিন্তু মাংস রান্না করলে দারুণ লাগে। এভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, তারপরে তোমরা ভেবো যে মূলো দিয়ে মাংস রান্না কতটাই ভালো টেস্ট লাগে। দেখো এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অল্প আঁচ রেখে আমি কিন্তু কষিয়ে কষিয়ে কিন্তু একদম শুকিয়ে ফেলেছি। আর তারপরে কিন্তু আমি শেষমেশ দিয়ে দিচ্ছি ঝোল। দেখো মুরগির মাংস কিন্তু বেশিক্ষণ কষাতে লাগে না, কিন্তু আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে এই জন্য নিলাম যেহেতু ওর মধ্যে আমি আলু এবং মূলো শুকনোটা পরিমাণ মতো এভাবে ঝোল দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে উঠলেই কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর বেশ 20 থেকে 25 মিনিট হওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে যখন দেখলাম আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়েছিল। এর উপরে কিন্তু আমি অল্প জিরে আর এলাচ দিয়ে গুঁড়ো করে রাখা জিরে মরিচ, আমি ওটা কিন্তু ভাজা জিরে মরিচ ওটা কিন্তু উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। আর এই দেখো আমার মাংস রান্না একদমই কমপ্লিট। এখানে দেখো তোমার দাদা আর ইনায়া খেতে বসে গেছে রাত্রেবেলা। হ্যাঁ, ইনায়াকে কিন্তু আমি এই রান্নাটাই দিয়েছি আজকে অল্প করে, আলাদা করে কিছু আর সেভাবে রান্না হয়নি। তো ওকে শুকনো শুকনো করে মেখে দিয়েছি। মাংসগুলো একটু ছোট ছোট পিস করে দিয়েছি যাতে ওটা খেতে খুবই সুবিধা হয়। আর খুব একটা বেশি ঝাল যে হয়েছে এমনটি নয়। আমার মেয়ে কিন্তু একটু ঝাল খেতে ভালোবাসে, অসুবিধা নেই। এখানে দেখো তোমার দাদা কিন্তু খাচ্ছে, খেয়ে তোমার দাদারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অনেক ভালো টেস্ট হয়। সবসময় তো প্লেন মুরগির মাংস আমরা খাই, কিন্তু মাংসের সাথে কিছু অ্যাড করে রান্না করলে সেই রান্নাটা দেখবে একটু অন্যরকম খেতে লাগে। ইনায়াও কিন্তু বেশ ভালোভাবে খেয়েছে খাবারটা। তো দেখো এখানে সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি। আর ইনায়া কিন্তু এখানে একটা লেগ পিস নিয়ে বসে গেছে, ছোট সাইজ ছিল, ওর পাপার থালা থেকে ওটা তুলে নিয়েছে, ও ওটা খেতে ভালোবাসে বলে। ওর ধরতে সুবিধা আর এরকমভাবেও খেতে ভালোবাসে হাড্ডির সাথে। তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখে থাকবে ইনায়া ঠিক এইভাবেই মাংস খায়। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা ঘুমাতে চলে এসেছি। ইনায়া দেখো তার পাপাকে পেয়ে কত খুশি, এবং পাপা আর ইনায়া দুজনে মিলে কিন্তু ভীষণ এনজয় করছে, খুব মজা করছে, খেলাধুলো করছে দেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। বা